Welcome. In this video, I will discuss one or two core teaching concepts. So I think just first some teaching philosophies or concepts. I will just list it, such as teaching philosophy, teaching dossier, Bloom's taxonomy, integrated course design. We saw some terminology here, and here is some other terminology. Bloom's taxonomy, Fink's taxonomy, universal design for learning, content-centered learning and teaching, content-centered teaching, this is about teaching, right? Cognitive domain of learning. Okay, so these are some core teaching concepts. Now, as I told, I will discuss one or two concepts from here. So, মানে আমার টার্গেট অডিয়েন্স কারা, এই ভিডিওটা টার্গেট অডিয়েন্স কারা? এখন এই ভিডিওটা টার্গেট অডিয়েন্স হচ্ছে যারা এই টার্মগুলোর সাথে একেবারেই পরিচিত না, ঠিক আছে? আপনি যদি অলরেডি এই টার্মগুলো জানেন এন্ড বোঝেন, অ্যাপ্লাই করেন, এই ভিডিওটা আপনার জন্য না। এটা হচ্ছে যে যারা অলরেডি টিচার অথবা টিচার হতে ইন্টারেস্টেড, তো তাদেরকে এই টার্মগুলো বা এই কনসেপ্টগুলো সম্পর্কে জানানো, যেন আপনি এই কনসেপ্টগুলোকে আপনার টিচিং প্র্যাকটিসের ভিতরে ইনক্লুড করতে পারেন। আর আরেকটা ব্যাপার থেকে যায় যে আপনি যদি এই টিচিং কনসেপ্টগুলো টার্মগুলো নাও জেনে থাকেন, ব্যাপারটা হতে পারে যে এই কনসেপ্টগুলো হয়তো আপনি অলরেডি কিছুটা অ্যাসপেক্টে ডেফিনেটলি ইউজ করতেছেন, টু সাম এক্সটেন্ট, হয়তো টু গ্রেট এক্সটেন্ট ইউজ করতেছেন, ঠিক আছে? তবে যদি আপনি এগুলো সম্পর্কে আরো বেশি জানেন, সেক্ষেত্রে যেটা হবে যে আপনি হয়তো জিনিসটাকে বুঝে অ্যাপ্লাই করতেছেন, হয়তো মানে রিসার্চ স্টাডির বা এগুলোর ইফেক্ট আসলে কি বা কিভাবে অ্যাপ্লাই করলে ভালো হয়, আপনি আপনার টিচিংকে মোর ইফেক্টিভ করার জন্য এই টার্মিনোলজিগুলোকে বা এই কনসেপ্টগুলোকে মোর ইফেক্টিভলি ইউজ করতে পারবেন। আচ্ছা, যাই হোক, এখন আমি এই ভিডিওতে শুধুমাত্র টিচিং ফিলোসফি এবং টিচিং ডসিয়ার এই দুটো টার্ম নিয়ে কিছু বলবো, আসলে এগুলো কি জিনিস সেটাই বলবো। আর অন্য ভিডিওগুলোর জন্য, অন্য টার্মগুলোর জন্য অন্য ভিডিও করা হবে, ঠিক আছে? তাহলে মানে অন্য ভিডিও করা হবে। আচ্ছা, প্রথমে আসি টিচিং ডসিয়ার। টিচিং ডসিয়ার আসলে আপনাকে টিচিং মানে টিচিং এর জন্য এটা ঠিক টিচিং কনসেপ্ট ঠিক ওইভাবে বলা যায় না, তবে এটা হতে পারে যে আপনার টিচিং ক্যারিয়ার সাথে রিলেটেড একটা কনসেপ্ট। মানে টিচিং ডসিয়ারের ভিতরে যেটা বলে যে আপনাকে মানে আপনার টিচিং রেকর্ডটা আপনার কাছে রাখা, আপনার টিচিং রেকর্ড, আপনার টিচিং প্রোগ্রেস, এটা রেকর্ড আপনার রাখা, এটা হয়তো আপনাকে মানে জব অ্যাপ্লাই করতে হেল্প করবে। মানে যেটা হয় যে অনেক ক্ষেত্রে হয়তো অনেক ইউনিভার্সিটি থাকবে, কলেজ থাকবে, যারা হয়তো আপনাকে মানে টিচিং ডসিয়ারটা আপনার কাছে আস্ক করবে। মানে এটা যেটা মিন করে যে আপনার টিচিং রিলেটেড যে রেকর্ডগুলো আছে, যে আপনার যে কোয়ালিফিকেশন গুলো আছে, সেটাকে একটা অর্গানাইজড ওয়েতে রিপ্রেজেন্ট করা। এখন টিচিং মানে টিচিং ডসিয়ারের ভিতরে আপনার অনেক কিছুই থাকতে পারে, তবে একটা ব্যাপার থাকতে পারে যে আপনার প্রিভিয়াস টিচিং রেকর্ড, কোথায় আপনি পড়িয়েছেন, ওখানে আপনার কতটুকু সাকসেস হয়েছে, ওখানে কতটুকু আপনি লার্ন করেছেন, স্টুডেন্টদের মানে কমেন্ট যেটা আছে সেটা থাকতে পারে, অথবা আপনার টিচিং ফিলোসফি, আপনি টিচিং এ কি কি ইমপ্লিমেন্ট করেন, আপনার বিলিফটা কি, মানে ওটা ওখানে ইনক্লুড করতে পারেন। এবং আপনি ওভার দ্য ইয়ার কিভাবে প্রোগ্রেস করেছেন, এই সমস্ত বিষয়গুলো এখানে থাকতে পারে। অথবা আপনি টিচিং রিলেটেড কোনো কোর্স করেছেন কিনা, কোনো ট্রেনিং নিয়েছেন কিনা, সমস্ত জিনিসই এখানে থাকতে পারে। আপনার একাডেমিক ক্রেডেনশিয়াল, পারফরমেন্স অথবা টিচিং রিলেটেড যে রেসপন্সিবিলিটিগুলো আছে গ্রাজুয়েট স্কুলে, সেগুলো থাকতে পারে। আচ্ছা, টিচিং ডসিয়ারের মানে কম্পোনেন্টগুলো আর কি কি হতে পারে, সেই বিষয়ে হয়তো আমি হয়তো অন্য কোনো ভিডিওতে হয়তো একটু মোর ডিটেইলস বলবো। এখানে শুধুমাত্র এতটুকুই বলা হচ্ছে টিচিং ফিলোসফিটা আপনার টিচিং ডসিয়ারের একটা পার্ট।
তো টিচিং ডসিয়ারটা আপনাকে দুটো ভাবে হেল্প করবে। একটা ব্যাপার হচ্ছে যে আপনি যখন টিচিং জবে এপ্লাই করবেন, টিচিং ডসিয়ারটা আপনাকে মানে আপনার টিচিং এক্সপেরিয়েন্সটা ওখানে আপনি দেখাতে পারবেন, এটা একটা ব্যাপার। আর আপনার নিজের জন্য আপনি যখন টিচিং ডসিয়ারটা রিভিউ করবেন, তখন কি হতে পারে যে টিচিং ডসিয়ার আপনাকে আপনার টিচিং কে ইমপ্রুভ করার জন্য আপনার নেক্সট স্টেপ কি হতে পারে সেটাকে ডিসাইড করতে হেল্প করবে। আপনি রিভিউ করবেন আপনার সাকসেসেস, ফেইলিউরস, স্টুডেন্ট কমেন্টস, তারা আপনাকে কোথায় ভালো মনে করেছে, কোথায় হয়তো মানে মনে করেছে যে আপনাকে ইমপ্রুভ করা দরকার, কেন 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 দরকার, কি ইমপ্রুভ করা যেতে পারে স্টুডেন্টদের। অথবা এমন হতে পারে যে আপনি যে ডিপার্টমেন্টে কাজ করেছেন সেখানকার যে মানে ফিডব্যাক সিস্টেম আছে, সেই ফিডব্যাক সিস্টেমের থ্রুতে আপনাকে কোথায় বলা হয়েছে যে আপনি ভালো, কোথায় হয়তো আপনাকে ইমপ্রুভ করতে বলা হয়েছে। এই জিনিসগুলো একটা রেকর্ড আপনাকে টিচিং ডসিয়ারে আপনভাবে রিপ্রেজেন্ট করবেন, যেটাতে আপনার জন্য পজিটিভলি আপনি দেখান। উইকনেস, স্ট্রং যেটা আছে সেটাকে আপনি ডেফিনেটলি দেখাবেন। আপনার যেখানে উইকনেস যেখানে বলা হয়েছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন, আদৌ সেটা উইকনেসের পর্যায়ে পড়ে কিনা, বা আপনি এটাকে ওভারকাম করার জন্য কি কি স্টেপ নিয়েছেন, কতটুকু ওভারকাম করতে পেরেছেন, মানে এটার যে একটা প্রুফ সহ দেখানো, সেটাও হয়তো আপনি টিচিং ডসিয়ারের ভিতরে আপনাকে পজিটিভলি রিপ্রেজেন্ট করতে হবে, যেন এটা আপনার ক্যারিয়ার জন্য পজিটিভ হয়। আর তারপরে যে সমস্ত রিভিউর থ্রুতে আপনিও জানবেন যে আপনাকে আসলে কোথায় কোথায় ইমপ্রুভ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আসি টিচিং ফিলোসফি যেটা আছে। টিচিং ফিলোসফি এটা আপনি আপনার কোর প্রিন্সিপাল, আপনি মানে টিচিং এর ভিতরে আপনি কিভাবে কি নিয়ে আসতে চান। ঠিক আছে? আপনার টিচিং এর থ্রুতে আপনি কি অ্যাচিভ করতে চান। মানে আপনি অ্যাচিভ করতে চান মানে আপনার যে কোর্সের যে স্টুডেন্ট থাকবে, পার্টিসিপেন্ট থাকবে, তাদের ভিতরে আপনি মানে কি দেখতে চান, বা তাদের মধ্যে তাদেরকে আপনি কোন টপিকসে ক্যাপাবল করতে চান বা কিভাবে ক্যাপাবল করতে চান, সেই বিষয়টা থাকবে। ঠিক আছে? কিভাবে ক্যাপাবল করতে চান এবং এই ক্যাপাবল করার জন্য আপনি কি কি ইন্ট্রোডিউস করতে চান বা জিনিসটাকে কিভাবে অ্যাসেপ্ট করতে চান, আপনার টিচিং ফিলোসফির ভিতরে ওই জিনিসটা আপনি বলবেন। এবং একটা ব্যাপার হতে পারে যে আপনার অতীত এক্সপেরিয়েন্সটাকে আপনি কিভাবে কাজে লাগাবেন সেটা আপনি বলতে পারেন। আর অন্য যে কনসেপ্ট গুলো আছে, যেটা বললাম যে ব্লুমস ট্যাক্সোনমি, ইন্টিগ্রেটেড কোর্স ডিজাইন, তারপরে যেটা আছে যে ইউনিভার্সাল ডিজাইন ফর লার্নিং, কন্টেন্ট সেন্টার্ড ডিজাইন, কগনিটিভ ডোমেইন অফ লার্নিং, এই যে কনসেপ্ট গুলো আছে, এই কনসেপ্টের রেসপেক্টে আপনার টিচিং ফিলোসফিটা কোথায় ফিট করে, অথবা আপনি আপনার টিচিং ফিলোসফিতে এই কন্টেন্ট গুলোকে আপনি, এই কনসেপ্ট গুলোকে আপনি কিভাবে ইউজ করবেন। ঠিক আছে? এবং ইউজ করার মাধ্যমে আপনার যে কোর গোল যেটা আছে, আপনি যেটা অ্যাচিভ করতে চান, আপনার কোর্সের যে আউটকাম আছে, মানে কোর্সে একটা ব্যাপার যদি আপনার কোর্স আউটকামটাকে ডিজাইন করে এই সমস্ত কনটেক্সটের থ্রুতে, এবং সেটাকে আপনি অ্যাচিভ করতে পারছেন কিনা বা কিভাবে অ্যাচিভ করতে চান, এই সমস্ত কিছু আপনার টিচিং ফিলোসফি আপনাকে অর্গানাইজড হতে আপনাকে রিপ্রেজেন্ট করতে হবে। আর তারপরে যেটা আগেও বলেছি যে আপনার টিচিং ফিলোসফিটা আপনার টিচিং ডসিয়ারের একটা পার্ট হিসেবে যাবে। আচ্ছা, এখন এখন টিচিং ফিলোসফিতে আপনি এই টপিকস গুলোকে নিয়ে আসতে পারেন। টার্গেট অডিয়েন্স কারা? ঠিক আছে? টিচিং ফিলোসফি একটা কনসেপ্ট থাকতে পারে যে আপনার টার্গেট অডিয়েন্স কারা, আপনার কোর ফিলোসফি, হোয়াট ডু ইউ থিংক, হোয়াট হেল্পস স্টুডেন্টস টু লার্ন। আপনি কি চিন্তা করেন যে আসলে মানে কোন অ্যাপ্রোচ স্টুডেন্টকে লার্ন করতে সাহায্য করে, অথবা মানে কোন টিচিং প্র্যাকটিসটা স্টুডেন্টকে লার্ন করতে সাহায্য করে। আরেকটা ব্যাপার থাকতে পারে যে আপনার কোর্সের আউটকামটা কি, শুধু লার্নিং নাকি এর চাইতে বেশি কিছু আছে, অথবা লার্নিংটাকে নেক্সট স্টেপে নিয়ে যাওয়া, বা নেক্সট স্টেপের জন্য এপ্লাই করতে মানে কোনটা স্টুডেন্টদেরকে এনাবল করবে, এবং আপনার কোন অ্যাপ্রোচ, কোন টিচিং অ্যাপ্রোচ স্টুডেন্টকে এনাবল করবে, এটা আপনার টিচিং ফিলোসফিতে বলতে পারেন। ঠিক আছে? হোয়াট অ্যাপ্রোচ অফ টিচিং, আচ্ছা মানে টিচিং ও লার্নিং এর কোন অ্যাপ্রোচ আপনি নিতে চান, তারপরে আপনি টিচিং এর ভিতরে কি ভ্যালুটা আনতে চান, তারপরে স্টুডেন্টকে মানে আপনি মানে
কগনিটিভ স্কিল, মোটর স্কিল, এফেক্টিভ আর ফিলোসফিক্যাল ডোমেইন অথবা ভ্যালু বেসড যে লার্নিং আছে, আপনি স্টুডেন্টদের মধ্যে এই সমস্ত রেসপেক্টে কি এনাবল করতে চান এবং সেটা আপনি কিভাবে অ্যাকসেপ্ট করতে চান। মানে আগে যেটা বললাম যে আপনার আবার মানে কোর কনসেপ্ট যেগুলো আছে যে আপনার ইউনিভার্সাল ডিজাইন অথবা ফ্লেক্সিবল লার্নিং, মানে স্টুডেন্ট সেন্ট্রিক ডিজাইন, এই সমস্ত আপনি কি এগুলোকে ভ্যালু দেন কিনা, বা আপনার টিচিং ফিলোসফিতে এসবগুলোর কোনো স্থান আছে কিনা, বা থাকলে আপনি কেন আছে কেন নেই, এগুলোকে আপনি কিভাবে এনাবল করবেন, আর আপনার কোর্সের কন্টেন্ট রেসপেক্ট এগুলো এনাবল করার দরকার আছে কিনা, এই সমস্ত বিষয় আপনি এখানে আলোচনা করবেন। আর কগনিটিভ স্কিল মানে আপনার যে নলেজ সেন্ট্রিক যে কগনিটিভ যে সেন্ট্রিক স্কিল যেটা আছে বা ইনফরমেশন আপনি যেটা দিতে চান, সেটাকে আপনি কিভাবে দিবেন বা কতটুকু দিবেন, বা স্টুডেন্টদেরকে আপনি কিভাবে জাজ করবেন, অ্যাসেসমেন্ট করবেন, এই টপিকসটা এখানে আপনি দিতে পারবেন। আপনার যে কনসেপ্ট ফর্মেটিভ এন্ড সামেটিভ যে কনসেপ্ট গুলো আছে ওগুলো কিভাবে ইন্টিগ্রেট করবেন, মোটর স্কিল যেটা আছে যে আপনার এখানে কি স্টুডেন্টরা তাদের হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স লার্ন করবে কিনা বা কেন করবে, বা আপনার এই ব্যাপারে ফিলোসফিটা কি, ঠিক আছে, আপনি কি এনাবল করতে চান, এই টপিকসটা আপনি এখানে বলবেন। আর এফেক্টিভ ভ্যালু বেসড আপনি কি কোলাবোরেটিভ ওয়ার্কটাকে গুরুত্ব দেন কিনা, ঠিক আছে, দিতে চাইলে বা আপনার কোর্সের রেসপেক্ট এটা কতটুকু ইফেক্টিভ বা দরকার আছে কিনা, আপনি দিতে চাইলে এটা কিভাবে করবেন। অথবা আরেকটা ব্যাপার আছে যে মানে এটা মানুষকে কিভাবে এফেক্ট করে, আপনার ডোমেইন যেটা আছে, আপনার ডোমেইনের কাজ যেটা আছে, এই কাজটা মানুষকে কিভাবে এফেক্ট করে, এই টপিকসের ভিতরে আপনি কিছু আনবেন কিনা, ঠিক আছে। আপনি হয়তো টিচ করতেছেন যে মানে ইন্ডাস্ট্রি এস্টাবলিশমেন্ট করা, ঠিক আছে, আপনার কোর্সের কোন টপিকস হচ্ছে যে একটা ইন্ডাস্ট্রি এস্টাবলিশ করা কস্ট এফেক্টিভ ওয়েতে এবং কোম্পানি বেনিফিটের জন্য করা, ঠিক আছে, এটা মনে করেন যে একটা টপিকস। এখন এটার যে আরো সাইড এফেক্ট আছে এনভায়রনমেন্টের উপরে, অন্য যে লিভিং বিংস আছে, অ্যানিমেলস আছে বা ওয়াটার রিসোর্সেস আছে, এই যে ব্যাপারগুলো আছে, আপনি কি ওইটাকে টিচ করবেন কি করবেন না। মানে আইডিয়ালি একটা কমপ্লিট এডুকেশনের ভিতরে এই টপিকসটা নিয়ে আসা দরকার, কারণ আপনি শুধুমাত্র যে কোম্পানির বেনিফিটের জন্য আপনি জিনিসটাকে ডিজাইন করবেন, কিন্তু এটার যে সাইড এফেক্ট গুলো আছে সেই জিনিসটাকে আপনাকে নিয়ে আসতে হবে, বা স্টুডেন্টের মধ্যে যে ইমপ্যাথি সিম্প্যাথি যেটা আছে এটাকেও আপনার নিয়ে আসতে হবে, ঠিক আছে। আবার মানে এমপ্লয়ি ম্যানেজমেন্ট, টিচিং ম্যানেজমেন্ট, ইন্টারাকশন ম্যানেজমেন্ট, এগুলোর ভিতরে মানে পিপল অ্যাসপেক্ট, হাউ ইট অ্যাফেক্টস পিপল, ওটাও হয়তো নিয়ে আসতে হবে। মানে আপনি এটা আনেন কি, আমার টিচিং ফিলোসফির ভিতরে আপনি এই জিনিসটা কিভাবে নিয়ে আসবেন। তবে অন অ্যানাদার লেভেল ডেফিনেটলি আপনাকে যখন আপনার এই কোর্সের ভিতরে মানে আপনি কোনো অ্যানিমেল নিয়ে ডিল করতেছেন, হিউম্যান নিয়ে ডিল করতেছেন, ঠিক আছে, শুধুমাত্র হাউ মানে আপনি ডিল করে যেটা অ্যাসেপ্ট করতে চান এটা তো আপনার কোর্সের সাবজেক্ট ম্যাটার, কিন্তু ডিলটা করার সময় যেন আননেসেসারিলি কারো হার্ম না হয়, এই জিনিসটাকে নিয়ে আসা, সেটা হচ্ছে এফেক্টিভ ডোমেইন বা ফিলোসফিক্যাল ভ্যালু বেসড ডোমেইন, ইথিক্যাল ডোমেইন ওখানে পড়ে। আপনার কোর্সের যে ইথিক্যাল অ্যাসপেক্ট আছে ওই ব্যাপারে আপনি স্টুডেন্টকে কি লার্ন করাতে চান এবং সেই ব্যাপারে আপনি কিভাবে অ্যাসেপ্ট করতে চান সেটা কিন্তু এখানে আসবে। অনেক ক্ষেত্রে যেটা হতে পারে যে আপনার টিচিং কম্পোনেন্টের ভিতরে, অ্যাসেসমেন্টের ভিতরে আপনি কগনিটিভ একটা পার্ট থাকতে পারে, একটা হতে পারে যে 100 মার্কসের একটা অ্যাসেসমেন্ট, সেখানে হয়তো আপনি কি হতে পারে যে 5% অথবা 10% কি হতে পারে, 5% অথবা 10% একটা মার্কস থাকতে পারে যেটা ইথিক্যাল ডোমেইনের উপরে। এখন মনে করেন আপনি স্টুডেন্টকে দিলেন একটা সেলফ ড্রাইভিং কার ডিজাইনের একটা কনসেপ্ট নিয়ে আসার জন্য, ঠিক আছে, সেলফ ড্রাইভিং কারের কোন একটা পার্টিকুলার কনসেপ্টকে আপনি তাদেরকে ইমপ্লিমেন্ট করতে বলেন, ডিজাইন করতে বললেন, ঠিক আছে, কিন্তু আপনি এখানে একটা টপিকস রাখতে পারেন যে এই যে তারা ইমপ্লিমেন্টটা করবে এইটা পেডিস্ট্রিয়ান বা সোসাইটি, এনভায়রনমেন্ট এগুলোকে কিভাবে এফেক্ট করে, এইটার অ্যাসপেক্টে তাদের ডিজাইনের ভিতরে কনসিডারেশন আছে কিনা, বা থাকলে ওটাকে তারা কিভাবে ইমপ্লিমেন্ট করতেছে, এটার জন্য আপনি হয়তো 5% ও 10% একটা মার্ক অ্যালোকেট করতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে যে না কোর্সের কন্টেন্ট শেখাবেন, কিভাবে কি করতে হয় সেটা শেখাবেন,
ঠিক আছে? আপনি স্কিল দিবেন সেইটা কিভাবে করতে হয়, বিভিন্ন টুল তারা শিখবে, টুলটা কি ইউজ করে এই জিনিসগুলো করতে হয় সেটা আপনি শেখাবেন। কিন্তু এটার যে একটা সোশ্যাল, এনভায়রনমেন্ট, ফিলোসফিক্যাল, ইথিক্যাল যে অ্যাসপেক্ট আছে, এই জিনিসটাকে আপনি আপনার কোর্সে কিভাবে ইন্টিগ্রেট করবেন, এটা আপনার টিচিং ফিলোসফির ভিতরে পড়ে কিনা সেটা হচ্ছে আপনি জানেন। ঠিক আছে? কেন পড়ে না, বা আপনি এই রেসপেক্ট কি করতে চান সেটা নিয়ে আসবেন। ঠিক আছে? যাই হোক, তারপরে আপনার ব্যাকগ্রাউন্ড, আপনার বিলিফ, আপনি সেটার উপরে এক্সপেরিয়েন্স, সেটার উপরে আপনি কিভাবে ক্যাপিটালাইজ করতে চান বা ইউজ করতে চান টিচিং ফিলোসফিতে, আপনি সেটাও বলতে পারেন। চাই এটা গেল আপনার টিচিং ডসিয়ার এন্ড টিচিং ফিলোসফি, এটার কিছু হাই লেভেল কথা। এখন টিচিং ফিলোসফির উপরে স্লাইড থেকে না, এমনিতে হয়তো কিছু এক্সটেন্ড করবো, আপনি স্কিপ করতে পারেন, আসলে শর্ট ভিডিও ইজ বেটার। হয়তো একটা আলাদা ভিডিও হতে পারতো, তা আমি আসলে একসাথে করতেছি। যাই হোক, এখন মানে অনেক ক্ষেত্রে যেটা থাকবে যে টিচিং ফিলোসফি যেটা আছে, এটাতে আপনি আপনার টার্গেট অডিয়েন্স বলতে পারেন। মানে টার্গেট অডিয়েন্স বলতে আপনার যে কোর্স, আপনার কোর্সের টার্গেট অডিয়েন্স। তো আপনি মানে যে ডিপার্টমেন্টে যে সাবজেক্ট ম্যাটারের উপরে আপনি টিচ করতে চাচ্ছেন, সেইটা আপনার টার্গেট অডিয়েন্স রাখতে পারেন। অনেক কিছু হতে পারে যে অনেক কিছু আসলে কনটেক্সট সেনসিটিভ। আপনার যখন কোন স্পিকার দেন, স্পিচ দেন, পাবলিক স্পিচিং, অনেক ক্ষেত্রে বলা হয় যে নো ইয়ার অডিয়েন্স, know your audience and then geared it towards it, right? মানে আপনার টিচিং ফিলোসফির একটা টার্গেট অডিয়েন্স থাকবে। ঠিক আছে? আপনি যখন কোর্সে লেকচার দিবেন, একটা কনসেপ্ট হচ্ছে যে স্টুডেন্ট লেভেলটা অ্যাসেস করা। স্টুডেন্ট আপনার কোর্স টপিক সম্পর্কে কতটুকু জানে অলরেডি, ওটার উপর বেস করে আপনি টিচিং করবেন। আপনার টিচিং ফিলোসফির ভিতরে জিনিস আপনি ইনক্লুড করাটা ভালো হবে। ভালো হবে যে আপনি মানে আপনার টিচিং ফিলোসফিটা কাদেরকে অ্যাড্রেস করতেছে, মানে কোন লেভেলের স্টুডেন্ট অ্যাড্রেস করতেছে, কোন ডিপার্টমেন্টে বা কোন এরিয়াকে অ্যাড্রেস করতেছে। ঠিক আছে? তারপর আসলে মানে কোর ফিলোসফি, মানে আগেও যেটা বলা হয়েছে, তারপরে আপনার স্টুডেন্টদের সাথে আপনার যে ইন্টারাকশন অ্যাপ্রোচ, এটা কি ফ্রেন্ডলি থাকবে নাকি স্ট্রিক্ট থাকবে, কেন থাকবে। ঠিক আছে? বা আপনার টপিকস এর উপরে যেটা আছে যে সেটা। এখন অনেক ক্ষেত্রে থাকে যে আপনি একটা ফ্রেন্ডলি অ্যাপ্রোচ নিতে পারেন, অনেক ক্ষেত্রে হতে পারে যে আপনার হার্শ ক্রিটিসিজম অ্যাপ্রোচ নিতে পারেন। ঠিক আছে? কারণ হার্শ ক্রিটিসিজম অ্যাপ্রোচ আপনি নিবেন কি নিবেন না, সেটা হয়তো পারে কনটেক্সট এর উপর ডিপেন্ড করতে পারে। হয়তো মানে একটা এক্সাম্পল হিসাবে মানে মানে আমি যে টিচিং এর প্রোগ্রামটা পড়েছিলাম সেখানে বলা হয়েছিল, আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই। তো ব্যাপারটা তো এরকম ছিল যে একটা টিচার হয়তো স্টুডেন্টদেরকে একটা হার্শ ক্রিটিসিজম অ্যাপ্রোচ নিয়েছিল। কারণ ব্যাপারটা হচ্ছে যে এটা ছিল ফিল্ম ডিজাইন একটা কোর্স, ফিল্ম ডিজাইন এন্ড ইমপ্লিমেন্ট। এখন অ্যাপ্রোচটা ছিল এরকম যে তুমি যখন কোনো ফিল্ম ডিজাইন করবা, তোমার এই ফিল্মের যে ক্রিটিক গুলো আছে তারা অনেক হার্শ ক্রিটিসিজম করবে এবং তোমাকে ওই সমস্ত ওভারকাম করে এটাকে ডিজাইন করতে হবে। ঠিক আছে? সো টিচারের অ্যাপ্রোচ ছিল যে আমি এখানে হার্শ ক্রিটিসাইজ করবো, কারণ কোর্সের ব্যাপারটা এরকম। তো অনেক ক্ষেত্রে ব্যাপারটা হতে পারে যে হ্যাঁ, হার্শ ক্রিটিসিজম অ্যাপ্রোচটা আপনি নিবেন, কিন্তু হয়তো স্টুডেন্টের জন্য জানে যে কেন নেওয়া হচ্ছে এই কারণে তাদেরকে এই হার্শনেসটা ওভারকাম করে বা এই হার্শনেস গুলোকে অ্যাড্রেস করেই তাদেরকে অ্যাসিভ করতে হবে এবং তাদেরকে মনে করতে হবে যে তাদের ইন্ডাস্ট্রির জন্য হার্শ ক্রিটিসিজম একটা নরমাল ব্যাপার, তাদেরকে এটা ফেস করতে হবে। ঠিক আছে? আবার অনেক ক্ষেত্রে হতে পারে যে আপনি মনে করতে পারছেন না, স্টুডেন্টের সাথে ইন্টারঅ্যাক্টিভ হওয়া, ফ্রেন্ডলি হওয়া এবং তাদেরকে একটা কেয়ারিং অ্যাটিটিউড নিলে অনেক স্টুডেন্ট ভালো করবে। আপনি সেই অ্যাটিটিউড নিতে পারেন। ঠিক আছে? ক্লাসরুমের বাইরে স্টুডেন্টদের সাথে আপনার ইন্টারাকশনটা কিরকম হবে সেটা আপনি নিতে পারেন। আবার ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট ডিফারেন্সেস বা লার্নিং স্টাইল যেটা আছে, এটার উপর বেস করেও আপনার টিচিং ফিলোসফিটা হয়তো এটাকেও অ্যাড্রেস করতে পারে। যেটা বলতেছিলাম, টার্গেট অডিয়েন্স, আপনার কোর ফিলোসফি, এই সম্পর্কে কিছু বলছি। তারপরে ভ্যালুস, আপনি যেটা নিয়ে আসতে চান এবং কেন আনতে চান, ব্যাপারগুলো থাকবে। স্টুডেন্টদের সাথে আপনার মানে অ্যাটিটিউড কিরকম থাকবে সেটা একটা ব্যাপার থাকতে পারে, যে আপনি কি তাদেরকে সেলফ স্টাডি অ্যাপ্রোচ দিতে চান নাকি আপনি টিচ করাইতে চান। তারপরে যে ডিফারেন্ট অ্যাসপেক্ট গুলো আছে,
মানে আরেকটা ভিডিও যেটা করা হয়েছিল যে আপনার 6 ডাইমেনশনস অফ লার্নিং, স্টুডেন্টস লার্ন ইন ডিফারেন্ট ওয়েজ। আপনি কি ওখান থেকে কোনটা নিতে চান, কেন নিতে চান, সেই বিষয়গুলো আপনাকে নিয়ে আসতে হবে। আপনি ওই ভিডিওটা আবার দেখে নিতে পারেন। তারপরে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড যে এক্সপেরিয়েন্স আছে, টিচিং এক্সপেরিয়েন্স যেটা আছে বা ইন্ডাস্ট্রি এক্সপেরিয়েন্স আছে, সেখান থেকে আপনি কি নিতে চান? আপনি কি মনে করেন যে স্টুডেন্টদেরকে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স দিলে বা রিসার্চ গোল দিলে তারা লার্ন করবে, বা ইন্ডাস্ট্রি বেসড ভিডিও শো করলে তারা সেখান থেকে লার্ন করবে, অথবা নেক্সট স্টেপের জন্য কোনো কিছু করা যায় কিনা সেইটা দিলে লার্ন করবে, অথবা অ্যাডভান্স টপিকস দিলে লার্ন করবে কি করবে না, এই সমস্ত ব্যাপারগুলো আপনি নিয়ে আসতে পারেন। ঠিক আছে? আপনি হয়তো টিচিং ফিলোসফিতে আপনি আপনার এভিডেন্স শো করতে পারেন যে আপনার কোন অ্যাপ্রোচটা কাজ করেছে, কোন অ্যাপ্রোচটা কাজ করে নাই। আপনার নিজের এক্সপেরিয়েন্স অথবা অন্যদের এক্সপেরিয়েন্স অথবা আপনার রিসার্চ এবং লার্নিং এর উপর বেস করে কোনটা কাজ করেছে, কোনটা কাজ করে নাই, এই বিষয়গুলো আপনি নিয়ে আসতে পারেন। আচ্ছা, আমি কিছুটা ফাস্ট বললাম। আমি আসলে ভিডিওটা শেষ করতে চাচ্ছি। সো হ্যাঁ, ডেফিনিটলি হয়তো অন্য টপিকস যখন বলা হবে, তখন হয়তো এই টপিকস গুলো আবার আসবে। আর আরো যে অন্য যে কোর কনসেপ্ট গুলো বলেছেন, সেগুলো সম্পর্কে যখন বলব, তখন হয়তো টিচিং ফিলোসফিতে ওগুলার ভূমিকা কি সেটা হয়তো আমি বলতে পারি। বলার সম্ভাবনাই বেশি। এনিওয়ে, কারণ টিচিং ডসে টিচিং ফিলোসফি এটা একটা ডেফিনিটলি ভেরি ইম্পোর্টেন্ট থিং। আচ্ছা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। আশা করি